আজকে জন্মদিন বলে কথা, স্পেশাল ব্রেকফাস্ট তো করতেই হবে। আর আমার রোদ্দুরের সব থেকে পছন্দের খাবার লুচি, সাদা আলুর চচ্চড়ি, আর এখানে রয়েছে পায়েস। তুমি কাদের জন্য ওয়েট করছো? তো এইটা দেখা যাক কি এই প্রিয়া, ওয়াও কি সুন্দর বানিয়ে দিয়েছে। রতুরকে দেখো, রতুরকে ও দেখো মা, স্পাইডারম্যান কে সবাই আশীর্বাদ হ্যাঁ, তোমার গিফট দিতে এত টাকা পয়সা কি করে হয়? ছেলে স্কুলে যাবে তবে টাকা পয়সা লাগবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে একটা বিশেষ দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে, একেবারে সুন্দর করে স্নান টান করে নিয়েছি। আজকে হচ্ছে মহালয়া, দেবীপক্ষের আগমন তো হয়ে গেল, আর কদিন পরেই মা দুর্গা আমাদের সবার ঘরে ঘরেই আসছে। তো তোমাদের সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। সামনে পুজো আসছে, মন থেকে সবাই ভালো থাকার চেষ্টা করো, সবাই ভালো থাকো। তাছাড়াও আমার কাছে আরও একটা বিশেষ দিন, কেন বলো তো? আজকে হচ্ছে আমার রোদ্দুরের জন্মদিন। তো সেই নিয়ে আলাদা করে আমি মা হিসেবে আলাদা করে বলার তো কিছু নেই। সেই ছোট্ট রোদ্দুরকে যবে আমি আমার কোলে পেলাম, আমার প্রেগনেন্সি জার্নি থেকে শুরু করে লম্বা যে সময়টা রোদ্দুর আমার মধ্যে বেড়ে উঠছিল একটু একটু করে, সেই প্রতিটা দিন আমার কাছে এখনও ছবির মতো স্পষ্ট। তো মা হিসেবে বলার তার কিছু নেই। তোমরা যারা বড়রা রয়েছে আমাদের পরিবারের সাথে যুক্ত, তাদের সবাইয়ের কাছ থেকে আমার একটাই চাওয়া, আমার রোদ্দুরকে আশীর্বাদ করো, আমার রোদ্দুর যেন সুস্থ স্বাভাবিকভাবে ভালো থাকতে পারে, আর আমার রোদ্দুর যেন একটু ভালো মনের মানুষ হয়। ব্যাস এটুকুই। মা হিসেবে ছেলের নামে, মানে সন্তানের নামে ভালো বা খারাপ যাই বলতে যাও না কেন, চোখের কোণে কিন্তু একটু জল চলে আসে, মানে একটু ইমোশনাল হয়ে যায়। তো আমিও সেটাই হচ্ছি। আমার রোদ্দুরকে মানে ছোট্ট থেকে নিজে হাতে করে একটু একটু করে গড়ে তুলছি। তো ওর মধ্যে আমি চাই যে ও ভালো মানুষ হোক। আমাদেরও এটাই চাও, আমাদের দুজনের তরফ থেকে, রোদ্দুরের পাপার এবং আমার। তো আমরা আজকের দিনটা নিয়ে তো ভীষণ এক্সাইটেড। আমার রোদ্দুরের জন্য বেশ কিছু আয়োজন করা হয়েছে। তো আজকের দিনটা তো বেশ জমজমাট হতে চলেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো সাথে থাকো। আজকে তো আমার রোদ্দুরের জন্মদিন, একটা ভালো কাজ না করলে হয়। আর এখনকার বর্তমান পরিস্থিতিতে প্রকৃতির যা বেহাল অবস্থা, সব থেকে ভালো কাজ যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে প্রত্যেকের একটা করে গাছ লাগানো উচিত। তো আমাদের তো ছাদ বাগানে প্রচুর গাছ রয়েছে, তবে আজকে বিশেষ দিনে, আমার রোদ্দুরের জন্মদিনে, তাছাড়া আজকে হচ্ছে মহালয়া, তো সেই কারণে আমরা চাইছি এই সুন্দর, এটা হচ্ছে মালটা গাছ, তো আমি আর রোদ্দুর মিলে এই গাছটা বসিয়ে দেবো। আর আজ থেকে এই গাছটার দায়িত্ব কার গো বাবা? চলো চলো বসিয়ে দিই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Roddur. Happy birthday to you. তো তোমরাও পরিবেশকে বাঁচানোর জন্য, আমরা তো সবাই চাই পরিবেশ ভালো থাকুক, প্রকৃতি ভালো থাকুক, তাহলে আমরাও সবাই সুন্দর করে বাঁচতে পারবো। তো সবাই কম বেশি একটু একটু করে গাছ লাগাও। তাতে করে কি হবে, আমাদের যে প্রজন্ম, নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম, তারা কিন্তু সুস্থভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। এটা হচ্ছে রোদ্দুরের জন্য গাছটা, মালটা হবে আমরা খাবো না বাবা? চলো। জন্মদিনে পায়েস তো মাস্ট, রান্নার শুরুতে পায়েসটাই করবো। মা কালকে এসছে, তো দুধ নিয়ে এসছে, আর তার সাথে রোদ্দুরের পাপাও দুধ নিয়ে এসছে। বেশ অনেকখানি পায়েস হবে, তার জন্য মোটামুটি 3-4 লিটার দুধ, 4 লিটার। দুধটা ভালো করে জাল দিয়ে নেব।
আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল, আমি ভালো করে ধুয়ে এতে একটুখানি ঘি মাখিয়ে রেখেছি। আমি তো মা, পায়েসটা আমাকেই বানাতে হবে, মানে আমি আনন্দ করেই বানাবো আর কি। তাছাড়া বাকি যে রান্নাবান্নাগুলো হবে সেই রান্নাবান্নাগুলো আমি আর মা দুজনে মিলে মিলেমিশে করবো। এই দুধটা নিয়ে এসছে মা, এখানে রয়েছে 1.5 লিটার দুধ, আর এই প্যাকেটগুলো হচ্ছে 1 লিটার করে। স্লিপ কাটছে। কি করছো মা? ভাইয়ের জন্মদিন, শুভ জন্মদিন। ভাইরে হ্যাঁ, ওটা আমার ভাইয়ের গিফট, স্কুল যাওয়ার ব্যাগ। সবাই মিলে সকাল থেকে কাজে লেগে পড়েছি। প্রিয়া কাটাকুটি করেছে, মা আটা মেখে লুচি বেলতে শুরু করবে, এই যে চাকি বেলনা দিচ্ছি। আর আমি ওদিকে পায়েসটাতে বসিয়ে দিয়েছি, তার সাথে ভাজাভুজিগুলোও শুরু করে দেবো। মানে সবাই মিলে কোমর বেঁধে লেগে পড়েছে। আমি ভাবছি তাহলে ছেলের বিয়ের সময় কি হবে। মাসিরা করবে। 2 বছর আগেও প্রিয়া যখন লুচি বেলতে যেত, কি বলতো প্রিয়া? প্রিয়ার মুখ থেকেই শোনা যাক। এটা ছিল সেরা। মা কি যেন দিদি, মা তো এই আটার লুচি করে না, সেই জন্য গোল হয় না। দেখো সংসারী হয়ে বিয়ে হয়ে সংসারী হয়ে দেখো গোল লুচি বেলছে, সুন্দর। মাম্মা তুমি স্কুলে যাচ্ছ নাকি? আচ্ছা ঠিক আছে। টিফিন নিয়েছো তো? যা, টিফিনের লুচিটা হলো না এখনো, ওই যে মিমি বেলছে। কি কিনে আজকে টিফিনে? ঘুগনি? আজকে তো সাদা আলু চচ্চড়ি হয়েছে তোমার জন্য। আমি লুচি ভাজি না ফুচকা ভাজি নিজেই কনফিউজ। কি সুন্দর দেখো ছোট ছোট লুচিগুলো, পুরো কচুরি সাইজ হয়ে গেছে। আজকে লুচি আর খুন্তি দিয়ে প্রেস করতে হচ্ছে না, কড়াই দেওয়ার সাথে সাথে ফুলে যাচ্ছে। এটা মায়ের হাতের কামাল। এই দেখো আস্তে আস্তে পুরো ফুলে যাবে। আজকে জন্মদিন বলে কথা, স্পেশাল ব্রেকফাস্ট তো করতেই হবে। আর আমার রোদ্দুরের সব থেকে পছন্দের খাবার লুচি, সাদা আলুর চচ্চড়ি, আর এখানে রয়েছে পায়েস। পায়েসটা এখন মুখে দিয়ে দেবো, কেননা দুপুরে খাওয়াতে খাওয়াতে অনেকটাই সময় লাগবে। পায়েসটা মুখে দিয়ে দিলে আমরা বাকিটা সবাই মুখে দিতে পারবো। তো এই ব্রেকফাস্ট আমরা 3 জন মিলে বানিয়েছি, প্রিয়া, আমি আর মা। চলো এই তো পায়েসটা খাইয়ে দিই একটু প্রথমে। আর জন্মদিনের পায়েস তো টেস্ট করতে হয় না, কি জানি মিষ্টি হয়েছে কিনা, আবার রোদ্দুরই বলবে। না না গরম নেই, ফুটিলাম তো না। ভালো হয়েছে, সুন্দর। হ্যাপি বার্থডে সোনা। একটু হাম্পি খা, একটু হাম্পি খা। এবার তুমি পুরো খাবারটা ফিনিশ করবে। হ্যাঁ বাবা, অল্প অল্প করে খেয়ে নাও। পাপাকে, দাদুকে, সবাইকে দেবো। 1 2 3 4। আজকে থেকে তুমি কিন্তু বড় হয়ে গেলে, এবার স্কুলে যেতে হবে কিন্তু। ঠাম্মি ব্যাগও দিয়ে দিয়েছে, আর মিমিকার বই এনেছে, সব তো হয়েই গেল। এবার স্কুলে যাওয়া, ঠিক আছে? সবাই মিলে আমরা খেতে বসে গেছি। যা খাবার রোদ্দুর খেলো আমরাও তাই খাচ্ছি। আমাদের বুন্দিয়া রয়েছে। আমার খাবার নাকি বুন্দিয়া একটু? না, পায়েস দিয়ে বলে দিই। সবাই বলো কেমন হয়েছে সকালের খাবার? তুমি কাদের জন্য ওয়েট করছো? তোমরা এত ফাস্ট চলে আসলে, কি ব্যাপার? কি ব্যাপার? রোদ্দুরে সব ছোট ছোট মাসিরা এগুলো। আসো 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 সবাই আসো। আজকে তো রোদ্দুরের জন্মদিন, রোদ্দুর তো গিফট পাচ্ছে, তার সাথে আমিও পেয়ে গেলাম পুজোর গিফট।
রোদ্রের খামিজ থেকে সুন্দর একটা শাড়ি। শাড়িটার নাম কি? আমি শাড়ি সম্বন্ধে একদমই কিছুই জানি না। সিওক্সের শাড়ি রানি কালারের। হ্যাপি বার্থডে টু রোদ্দুরের কেক চলে আসলো আজকে। একটু দেখি তো এটা দেখা যাক কি কেক এই প্রিয়া, ওয়াও কি সুন্দর বানিয়ে দিয়েছে। রোদ্দুরকে দেখো, রোদ্দুরকে। ও দেখো মা, আমার রোদ্দুর খুশি। হাত দেয় না বাবা। আমাদের সমস্ত খাবারও চলে এলো। এই খাবারগুলো বাইরে থেকে আনা হলো, এবছর আর পারিনি নিজে হাতে রান্না করতে। তো এখানে রয়েছে সমস্ত ধরনের খাবার। ছেলের জন্মদিনের খাওয়া দাওয়ার আয়োজন, এখানে সমস্ত কিছু আনা হয়ে গেছে। এবার খুলে দেখি আজকে জন্মদিনের দুপুরে স্পেশাল মেনুগুলো কী। আর এগুলো সব এসছে আপনজন ক্যাটারার থেকে, মানে আমাদের বিয়েতেও ওই দাদাই সমস্তটা ম্যানেজ করে দিয়েছিল, তো রোদ্দুরের জন্মদিনেও ওই দাদাই করে দিয়েছে। এই দেখো, এটা হচ্ছে বাটার রাইস, একেবারে নতুনত্ব একটা আইটেম, যেটা দাদার তরফ থেকে, মানে দাদা বলে দিয়েছে। এটা হচ্ছে মাটন, লাল লাল মাটন। এখানে রয়েছে পাঁপড়, এখানে রয়েছে লেবু কাটা পাতা। এটা হচ্ছে পনিরের একটা আইটেম, কি পনির কি নাম যেন, পনির ঝাল ভাইজা। পনির ঝাল ভাইজা, এটাও নতুনত্ব একটা রেসিপি। এটা আই থিঙ্ক চাটনি হবে, হ্যাঁ এটা আমের চাটনি। এখানে রয়েছে মাছ, যারা মাটন খাবে না তাদের জন্য মাছ। এর মধ্যে রয়েছে বেগুনি, একেবারে গরম গরম। এই দেখো বেগুনি, এটা আর খুলছি না তাহলে ঠান্ডা হয়ে যাবে। ফাইনালি এতক্ষণে আয়োজন সারা হলো। সেই সকাল থেকে দিদুন, মিমি এবং মা তিনজন মিলেই সবটা রেডি করেছে, আর পাপা তো বাজার এনে দিয়েছে। তো এই দেখো আস্তে আস্তে আমি ঘরে নিয়ে যাচ্ছি ছেলের জন্য খাবার, আর ছেলের মিমিরা ছেলেকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, ততক্ষণ আমি ওর আসনটা রেডি করবো। ফাইনালি সবটা সাজিয়ে গুছিয়ে উঠতে পেরেছি, আর বেশ ভালো সাজিয়ে পেরেছি আমার মনে হয়। দেখে নাও কি রান্না রয়েছে। এখানে রয়েছে মাছ ভাজা, তার সাথে রয়েছে ডাল, পনিরের তরকারি, এখানে রয়েছে কাতলা মাছ, পাবদা মাছ, মাটন, আমার বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দিয়ে চাটনি, পাঁপড়। এগুলো রোদ্দুর একটু খাওয়া ধরেছে, তাই এবছর অ্যাড হয়েছে। তার সাথে রয়েছে ফল, রোদ্দুরের ফেভারিট মিষ্টি, দই, পায়েস আর স্যালাড। ভালো করে বসতে হবে। বাবু ছেলে কাকে বলে? ও কি হইল? কেকটা নেবে সামনে, এখানে জায়গা নেই। ঠিক আছে যেমনটা ও ঠিক করছে। কেকটা যাতে জায়গা সামনে দিয়ে যাবে। ও মাকে কাঁদতে গেছে। এই স্পাইডারম্যান কে সবাই আশীর্বাদ হ্যাঁ ওইরকম বসতে হয় তো। দাদা তুমি তো গুড বয় ছেলে। হ্যাপি বার্থডে। দিতে হবে তো ভাই।
মাথায় দিতে হয়, হাত সরিও না। বাবু এই বলছে হুম। সবার জন্মদিনে নাম করে না বাবা। বার্থডে ভাইয়ের হ্যাপি বার্থডে। চুল কাটছে রে। দেখেছো তো কি ভালো দাদু। ওটা তোদের হাতে থাক। ও ঠিক আছে, ওরা মনে কোনো লাভ নেই, ও ঠিক করবে, ও যেরকম ওর ভালো লাগে ও সেই না না বাবুই বলতে হবে নমো নমো করো। হ্যাঁ ঠিক আছে, হাতও ধরে থাকো। ও তোজো তো ধোয়া আছে তো। হ্যাঁ ধোয়া আছে, ও খাক সমস্যা খাবে না। এটা আশীর্বাদ করছে তো, এটা আশীর্বাদ। চুলকাচ্ছে। হ্যাঁ সব ফেলে দেবে পরে, দাঁড়াও একটু। ব্লাড হয়ে যাচ্ছে। ওই আমার ফোন থেকে হ্যাঁ তোমার গিফট দিলে এত টাকা পয়সা কি করে আমার ছেলে স্কুলে যাবে, তবে টাকা পয়সা লাগবে। কি অস্বস্তি। এই যে মায়ের আশীর্বাদ না। তাকাও তাকাও তাকাও। না আমার দিকেই কেন ভাল লাগে আমার। বাবু দেখ। তোমাকে কি খাই দেবো বলো? এই ওটা মোমবাতি না। দই খেতে চাও না, পায়েস খেতে চাও না, কি খেতে চাও? আলু ভাজা খেতে চাও? আচ্ছা কেকটা তো পরে, এখানকার আরেকটা কি খাবো বলো? পাপা খাবে? আচ্ছা পাপা এখানে পাপড় দাও। নাও। হ্যাপি বার্থডে সোনাই। হ্যাপি বার্থডে। চিবিয়ে চিবিয়ে অনেক বড় চিবাও, চিবাও বারবার চিবাও, আবার চিবাও, শুধু চিবাও। এ হাম্পি দে আমাকে, হাম্পি দে বাবা। লাভ ইউ। কেক ওসে কেক ওসে কেক। এই তুই যখন কেক কাটবি আমরা কিন্তু সবাই গান করবো, হ্যাঁ? হ্যাপি বার্থডে। হ্যাঁ। দূর আসো। নাও নাও নাও, এবার নাও। মিমি একসাথে নাও। আরেকবার। এবার কি খাবে? আলু ভাজা? হ্যাঁ হ্যাঁ একটু আলু ভাজা। অর্ধেক দিয়ে দাও, অর্ধেক। কেন কেন? চিবা। ব্যাস এবার ও তো নিজে নিজেই খাবে, ঠিক আছে তো? পাপা পাপা বাবা, বাবা। পাপা আশীর্বাদ করবে। বাহ। এইবার জলটা খাও, তারপর কেক কাটবে। দেরিয়া তোর ফোনটা দেরিয়া, এই বড় ফোনটা রাখ। এবার কি হবে? হ্যাপি বার্থডে টু ইউ। দাদা এই চ্যানেলটা কেমন? এই চ্যানেলটাই হবে। হ্যাপি বার্থডে টু ইউ। মা পরে তুলবা, পরে তুলবা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার রোজদুর। হ্যাপি বার্থডে টু ইউ। এবার তো জন্য খাইয়ে দাও শোনা। এবার তুমি ছাড়ো, এবার বাকিটা মা কেটে দেবে। ঠিক আছে।
ওটা এটা ওকে তোজো খাইয়ে দাদার জন্যে দাও। এটা তোজো দাদা দাও। খাইয়ে দিই। নাও তোলো, তোজো দাদা তোলো তো। কে বলবে হ্যাঁ কেমন হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে বলবে। কেমন হয়েছে? ভালো হয়েছে? মাকে দিয়ে দেবে। আচ্ছা মাখিয়ে দেয় মাখিয়ে দেবে। ওই যে দেখে দেখে যে তাই? মাখিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। ওইটা পুরো খাবারের মধ্যে চেহারা স্যালাইন দেওয়া দরকার। এখন তোজোর সঙ্গে সঠিক রিভিউ করে দেবে। তোজো জল খাচ্ছে রে। তোজোর পনির খেতে খুব ভালো লাগে, সেই জন্য তোজোকে জিজ্ঞেস করলো। আর আজকে কঠিন কাজের দায়িত্ব মিমিকে দিয়েছি। মিমি প্র্যাকটিস করুন। পা ছড়িয়ে এই দেখো, খাবার একদিকে আর আমার রোদ্দুর একদিকে। বাবা খেয়ে নাও শোনা। বাবু কাকার মুখ শুকিয়ে গেছে খিদেতে। সুন্দর লাগছে। রসগোল্লা নিয়ে আয়। তুমি অর্ডার করে দাও। আমার খাওয়াটা পুরো আমার মতো হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে এরকম সকালে রেডি হওয়া, স্নান করা। দশটার সময় পুজো বসবে। আমাদের লাস্ট ব্যাচ খাওয়া দাওয়া চলছে। লাস্ট ব্যাচ বলতে আমি আর মাই আছি। রোদ্দুরের পাপা আর ঠাকুর ছিল আমাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে। তবে দুর্দান্ত হলেও শরীর আর মুখ চাইছে না খাওয়া খেতে। রসগোল্লা চিনতে দিতে রসে হাত করে করতে যাবে। আমি রাতে খাবো। জন্মদিন আজকের দিনটা বিশেষ একটা দিন আমাদের সবার কাছে। আমার কাছে তো সব থেকে বিশেষ, কেননা এই দিনে আমার ছোট্ট রোদ্দুর আমার কোল জুড়ে এসেছিলো। তো যাই হোক, খুব ছোট্ট করে একটা ঘরোয়া অনুষ্ঠান করা হয়েছে আজকে সারা দিন মিলে। আর যাদেরকে বলা হয়েছে ওই খুব বেশি নিজেদের লোকেদেরকেই বলা হয়েছে। তো সবাই এসেছিলো, আমরা তো খুব খুশি হয়েছি। সবাইকার আশীর্বাদী হাত রোদ্দুরের মাথার উপর পড়েছে, এতেই আমরা ভীষণভাবে খুশি হয়েছি, ভীষণভাবে আনন্দিত হয়েছি। একটু খাওয়া দাওয়া, সবাইকার সাথে দেখা আলাপ, আর হচ্ছে গিয়ে একটুখানি মজা করা, সবাই মিলে একটুখানি হই হুল্লোড় করা, এই আর কি। আর রোদ্দুরকে একটুখানি স্পেশাল ফিল করানো, রোদ্দুরের সামনে বিশেষ কিছু খাবার দাবার রেখে, যেগুলো ও খেতে পছন্দ করে। তো মা হিসেবে এটা করতে পেরে আমার তো খুব ভালো লাগছে। তো যাই হোক, সারা দিন পর্ব চলে গেছে, রাত হয়ে গেছে, রাত বলতে সন্ধে হয়ে গেছে। সবাই এক এক করে বেরিয়েও গেছে, এমনকি আমার মাও চলে গেছে। কেননা বোঝোই তো সামনে পুজো, তাছাড়াও আজকে তো মহালয়া অমাবস্যা। তো সেই কারণেই সবাইকার কিছু না কিছু কাজ রয়েছে, সেই জন্য সবাই চলে গেছে। এখন মা বেটু আবার একা হয়ে গেছি। আর আমিও ফ্রেশ হয়ে গেছি, রোদ্দুরও ফ্রেশ হয়ে গেছে। রোদ্দুর খাচ্ছে এখন স্পাইডারম্যান কেক। সারাদিন তো কেক কেউ খাইনি আমরা, আর রোদ্দুরকেও আমি খেতে দিইনি দুপুরবেলা, ভাত খাবে ওই জন্য। এখন রোদ্দুর কেক খাচ্ছে, আর রোদ্দুর আমাকেও একটু খাইয়ে দেবে, এবার একটুখানি খাইয়ে দেবে। দেখি তো দারুণ তো কেকটা, তুমি অল্প অল্প করে খাও। হ্যাঁ বাবা। তো যাই হোক, আজকে সারা দিনটা বেশ মজা করে কাটিয়েছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। হ্যাঁ, আর তোমাদের সবাইকে বলছি, যারা বড়রা রয়েছে আমাদের মাথার উপরে, তারা অবশ্যই আমার ছোট্ট সোনাকে আশীর্বাদ করো। বাবাই টাটা দিয়ে দাও। বাই বাই বন্ধুরা।